হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই এইচ মেডিসিন চ্যানেল। আজকে আবার একটি নতুন টপিকের উপরে আমি ডিসকাস করতে যাচ্ছি, সেটি হচ্ছে রিনিটিডিন ইনজেকশন। আমরা জানবো এই রিনিটিডিন ইনজেকশন এটি কি এবং এটি প্রেগন্যান্সিকে দেওয়া যাবে কিনা, এছাড়া এটি ডোজ এবং এটি সাইড ইফেক্ট কি রয়েছে এবং কোন কোন ডিজিজের ক্ষেত্রে এটি প্রযোজ্য, এই বিষয়গুলো আজকে এই ভিডিওর মধ্যে আমি ডিসকাস করব। তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা এইচ মেডিসিন চ্যানেলে নতুন হয়ে থাকেন এইচ মেডিসিন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন, অল নোটিফিকেশন অন করে রাখুন সবার আগে ভিডিও পাওয়ার জন্য। ভিডিওকে স্কিপ করবেন না, সম্পূর্ণভাবে দেখবেন। আসুন আমরা সর্বপ্রথমে জানবো এই রিনিটিডিন ইনজেকশন এটি হচ্ছে কম্পিটিশন। এর ট্রেড নেম যেমন র্যানট্যাক, এসিলক, আরলক, এই সমস্ত জিনট্যাক, এই সমস্ত নামে কিন্তু মার্কেটে কিন্তু পাওয়া যায়, কিন্তু এদের কম্পিটিশন হচ্ছে এই রিনিটিডিন। আসুন এবার আমরা জানবো এই রিনিটিডিন ক্লাসের মেডিসিন এটি হচ্ছে অ্যাস্টো অ্যান্টাগনিস্ট ক্লাসের মেডিসিন। আসুন এবার আমরা জানবো যে এই মেডিসিন কি কি ক্ষেত্রে কি কি ডিজিজের জন্য এটিকে ইউজ করা যায়। বিশেষ করে এটিকে ইউজ করে থাকে যেমন গ্যাসের ক্ষেত্রে, যখন অনেক সময় খাওয়া দাওয়ার পরে যখন পেট ভারী হয়ে থাকে, টক নোনতা ডিকার ওঠে, এরপরে দিয়ে থাকে যেমন পেপটিক আলসারের ক্ষেত্রে। এই সমস্ত সমস্যার জন্য কিন্তু এই রিনিটিডিন কম্পিটিশনের মেডিসিন কিন্তু দিয়ে থাকে। সে এসিলকও হতে পারে, আরলকও হতে পারে, র্যানট্যাকও হতে পারে, জিনট্যাকও হতে পারে, এই সমস্ত ইনজেকশন কিন্তু দিয়ে থাকে। জিইআরডি এর ফুল ফর্ম হচ্ছে গ্যাস্ট্রিও ইসোফিগাস রিফ্লেক্স ডিজিজ। এই ডিজিজের ক্ষেত্রে এছাড়া ইউজ করে থাকে জোলিঙ্গার, এক প্রকার ডিজিজ। সেই ক্ষেত্রে এবার আমরা জানবো এই জোলিঙ্গারটা কি। যখন আমাদের পেটের মধ্যে, স্টোমাকের মধ্যে যখন অতিরিক্ত গ্যাস অ্যাসিডিটি তৈরি হয় এবং এই গ্যাস অ্যাসিডিটিকে আপনি যদি দীর্ঘদিন চিকিৎসা না করেন, কিন্তু সেই গ্যাস অ্যাসিডিটি জোলিঞ্জার হয়ে যায়, এই জোলিঞ্জার নামে কিন্তু সেটি পরিচিত। এই জোলিঞ্জার হওয়ার ফলে সেটি কনভার্ট হয়ে সেটি আলসারে রূপান্তরিত হয় এবং এই আলসারকে তৈরি করার জন্য একমাত্র দায়ী হচ্ছে এই জোলিঞ্জার। আসুন এবার আমরা জানবো এই মেডিসিন এটি কি প্রেগন্যান্সি, তারা কি এটি ইউজ করতে পারে। এটি প্রেগন্যান্সি যারা, তারা যদি ইউজ করে তাহলে করতে পারে। যেমন জিইআরডি, যখন অতিরিক্ত গ্যাস হয়ে যাবে, বুকে ব্যথা কিংবা বুকে জ্বলন আসছে, এই মতো লক্ষণ, কিংবা পেট ভুটভাট করছে, অতিরিক্ত গ্যাস অ্যাসিডিটি লাগছে, সেই ক্ষেত্রে কিন্তু সেটি ইউজ করতে পারে। কিন্তু তার জন্য বি ক্যাটাগরির মেডিসিন বেটার থাকবে। সুতরাং এবার আমরা জানবো এই মেডিসিনের ডোজটি কি হতে পারে। এই মেডিসিন ডোজ হচ্ছে যেমন অ্যাডাল্টের জন্য 1 এমপুল সমান সমান এর মধ্যে রিনিটিডিন রয়েছে 25 mg এবং 2 এমপুলে রয়েছে 50 mg এবং একজন সে লাগাতে পারে 50 mg, একেবারে সে 50 mg কিন্তু লাগাতে পারে। আসুন এবার আমরা জানবো এই ইনজেকশন আপনি কোথায় লাগাবেন, কখন, কোন জায়গাতে লাগাবেন। আপনি এটিকে হিপ জয়েন্টের এখানে লাগাতে পারেন, এছাড়া আপনি এটিকে আইএম অর্থাৎ ইন্টারমাসকুলার কিংবা আইভি ইন্টারভেনাস আপনি মাংসপেশিতে কিংবা এর মধ্যে দেন বা শিরায় যদি আপনি দেন, তাহলে কিন্তু আপনাকে 16 দেওয়া লাগবে। আসুন এবার আমরা জানবো এই মেডিসিনের কি কি সাইড ইফেক্ট দেখা দিতে পারে। এই মেডিসিন কিংবা এই ইনজেকশন লাগানোর পরে যে সাইড ইফেক্ট দেখা দিতে পারে, যেমন সেই জায়গাটা পেন হতে পারে, এছাড়া সোয়েলিং ফুলে যেতে পারে, রেডনেস হতে পারে, কিংবা তার মাথা ব্যথা করতে পারে, কিংবা পুরোটা বডি ব্যথা করতে পারে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা যখনই কোনো মেডিসিন ব্যবহার করবেন ডাক্তারের পরামর্শ নেবেন, তারপরে ব্যবহার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আসি পরে ভিডিও আবার দেখা হবে।